আপনি কি সৌদি আরব যেতে চান অথচ আপনি মেডিকেল নিয়ে ভয় পাচ্ছেন? মেডিকেল কোনো ভয়ের কারণ নাই। আপনি যদি সঠিকভাবে ধাপগুলো জানেন এবং মেডিকেলে কি কি লাগবে, কি মেডিকেলে কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন, এগুলো জেনে যদি আপনি মেডিকেল করতে আসেন তাহলে আপনি খুব সহজেই মেডিকেলে উত্তীর্ণ হয়ে যাবেন এবং আপনার স্বপ্নের সৌদি আরব যাওয়ার পথ আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমি শয়ন ভিসা লিঙ্কের পক্ষ থেকে নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি। চলুন শুরু করা যাক। আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো মেডিকেল, সৌদি মেডিকেল, অর্থাৎ আবার অনেকে সেটাকে গামকা মেডিকেলও বলে থাকে। তো সৌদি মেডিকেল করতে কি কি কাগজপত্রের দরকার হয় বা কি কি ডকুমেন্টস লাগে, যে ডকুমেন্টসগুলো না নিয়ে গেলে আপনি মেডিকেল, সাপোজ অনেকের থাকে এমন হয় যে শারীরিক সমস্যার কারণে মেডিকেলে আনফিট হচ্ছে, শুধু যে আপনি শারীরিক সমস্যার কারণে মেডিকেলে আনফিট হবেন এমন কিন্তু বিষয় না। আপনার যদি ডকুমেন্টস যদি পরিপূর্ণ না থাকে বা আপনার কাছে সঠিক কাগজপত্র যদি না থাকে, তারপরও আপনি মেডিকেলে আনফিট হতে পারেন। তাই আপনার শারীরিক সুস্থতা যেমন গুরুত্বপূর্ণ, আপনার ডকুমেন্টসও কিন্তু ঠিক তেমনই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন জেনে নেওয়া যাক কী কী ডকুমেন্টস আপনার দরকার। শুরুতেই আপনার পাসপোর্ট লাগবে। অবশ্যই আপনার অরিজিনাল পাসপোর্ট আপনার সাথে রাখবেন এবং পাসপোর্টের ফটোকপি রাখবেন। পাসপোর্টের ফটোকপি আপনি অবশ্যই রঙিন ফটোকপি করবেন, কারণ বেশিরভাগ সবসময় রঙিন ফটোকপির দরকার পড়ে। এগুলো পাসপোর্ট। তারপর লাগবে আপনার ছবি, আপনার পাসপোর্ট সাইজ ছবি। এবং সৌদি আরবে বা অন্যান্য দেশেও, কিন্তু সৌদি আরবের কথা যেহেতু আমি বলছি, সৌদির কথাই বলি। সৌদি আরবের মেডিকেলের জন্য অবশ্যই আপনাকে আপনার পাসপোর্ট সাইজ ছবি, এবং ছবি অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডের হতে হবে। সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি ছাড়া কিন্তু অ্যালাউ হবে না। এরপর আপনার লাগবে মেডিকেল স্লিপ। আপনার মনে প্রশ্ন আসতে পারে যে মেডিকেল স্লিপ আবার কি, মেডিকেল স্লিপ আমি কিভাবে পাবো? মেডিকেল স্লিপ মূলত আপনি আপনি যার মাধ্যমে বা যে এজেন্সির মাধ্যমে, আপনি কোনো এজেন্সির মাধ্যমে আবেদন করতে পারেন বা আপনি আপনার কোনো বিশ্বস্ত কারো মাধ্যমে আবেদন করতে পারেন। আমরাও মেডিকেল স্লিপের আবেদন করে থাকি। তো মেডিকেল স্লিপ মূলত আপনাকে আবেদন করতে হবে, যে যেমন সৌদির মেডিকেলকে গামকা মেডিকেল বলা হয়। তো গামকা নির্ধারিত সেন্টারগুলোতে মেডিকেল করার জন্য আপনি যে কোনো জায়গা থেকে মেডিকেল করলে কিন্তু আপনার মেডিকেল গ্রহণযোগ্যতা পাবে না। আপনাকে অবশ্যই গামকা সেন্টার নির্ধারিত গামকা সেন্টারে মেডিকেল করতে হবে। তো গামকা সেন্টারে মেডিকেল করার জন্য আপনাকে মেডিকেল স্লিপ তুলতে হবে এবং মেডিকেল স্লিপের আবেদন করতে হবে। তো এই মেডিকেল স্লিপটা আবেদন করার পরে আপনাকে একটা স্লিপ দেওয়া হবে এবং আপনি যখন মূল মেডিকেলে যাবেন আপনাকে অবশ্যই ওই মেডিকেল স্লিপটি নিয়ে যেতে হবে। তাহলে এই গেল মেডিকেল স্লিপ। এরপর আসে জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ড। অনেক ক্ষেত্রে লাগে, আবার অনেক ক্ষেত্রে লাগে না। তারপরও আপনি যদি নিরাপদ থাকতে চান এবং আপনি স্বচ্ছতা যদি রাখতে চান, তাহলে আপনি রেখে দিলেন আপনার সাথে, খুব আহামরি তো কঠিন বিষয় না, আপনি রেখে দিলেন আপনার সাথে। তাহলে ইন এ সামারি আপনি মনে রাখবেন যে আপনার পাসপোর্ট লাগছে, পাসপোর্টের ফটোকপি লাগছে, মানে আপনি অরিজিনাল পাসপোর্টও রাখবেন, আপনার পাসপোর্টের ফটোকপিও রাখবেন। তারপর আপনার ছবি লাগছে। কি ছবি লাগছে? আপনার পাসপোর্ট সাইজ ছবি লাগছে, সাদা ব্যাকগ্রাউন্ড যুক্ত। তারপর আপনার কি লাগছে? আপনার লাগছে মেডিকেল স্লিপ। মেডিকেল স্লিপটা আপনি যার মাধ্যমে আবেদন করবেন তার থেকে আপনি মেডিকেল স্লিপ বুঝে নেবেন, বা আপনি যে এজেন্সির মাধ্যমে আবেদন করবেন সেখান থেকেই মেডিকেল স্লিপ বুঝে নেবেন। এরপর আপনার লাগছে এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন। এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের অবশ্যই আপনি রঙিন ফটোকপি আপনার সাথে রাখবেন। তো আপনাকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেই। আমরা মেডিকেল স্লিপের আবেদন করে থাকি এবং মেডিকেলে আপনাকে সাহায্য করতে পারি। আপনি জানেন যে আপনি যদি কোনোভাবে মেডিকেলে আনফিট হয়ে যান, তাহলে আপনার স্বপ্নের সৌদি আরবে যাওয়ার পথ বন্ধ হয়ে গেল। শুধু বন্ধ হয়ে গেল না, আপনাকে অনেক ঝামেলা পোহাতে হবে। অনেক ঝামেলা শেষ করে তারপর আপনি আবার মেডিকেলে দিতে পারেন এবং উত্তীর্ণ হতে পারেন। তা আপনি যদি এত ঝামেলায় পড়তে না চান, আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের সর্বোচ্চ সাহায্য করব আপনাকে মেডিকেলে উত্তীর্ণ করার জন্য। এবং মেডিকেলের সাথে সাথে আমরা তাকামুলেরও কাজ করে থাকি। আপনি যেহেতু সৌদি আরব যাবেন, আপনি সৌদি আরব না গেলে তো আর আপনি সৌদি মেডিকেলের ভিডিও দেখছেন না। আপনি এটাও জানেন যে সৌদি আরবে যাইতে হলে সৌদির মেডিকেল যেমন গুরুত্বপূর্ণ, ঠিক একই সাথে সৌদি আরবে যাওয়ার জন্য তাকামুলও খুবই গুরুত্বপূর্ণ। কারণ তাকামুলবিহীন আপনি কোনো দক্ষ পেশায় যেতে চাইলে আপনি সেই পেশায় যেতে পারবেন না, কারণ আপনাকে তাকামুল সার্টিফিকেট নিয়েই তারপরে যেতে হবে। তাই আপনি যদি তাকামুল নিয়েও ভয়ে থাকেন, তাকামুলের জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা নামমাত্র ফি, তাকামুলের আবেদন করতে আপনি জানেন যে $50 প্রয়োজন হয়। তো $50 বাংলাদেশি টাকায় প্রায় 6,500 থেকে 7,000 টাকা। তো এই 6,500 থেকে 7,000 টাকার মাথায় শুধুমাত্র কিছু টাকা যুক্ত করে আমরা 10,000 টাকার একটি প্যাকেজ করেছি, যেখানে আপনি তাকামুলের আবেদন এবং তাকামুলের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন। তাই যদি আপনার মনে হয় যে মেডিকেল ও তাকামুলের সাথে আমাদের সাথে তাই আপনার যদি মনে হয় মেডিকেল ও তাকামুলের জন্য আমাদের সাথে যোগাযোগ করার প্রয়োজন, তাহলে আপনি যোগাযোগ করতে পারেন।
পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার এই তথ্যগুলো পেয়ে উপকৃত হন, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। সালাম।